গুজরাটে সৌম্যতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে আছে দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ, যেখানে তার সেবা হয়। ওই সৌম্যতীর্থে সোমনাথ, যার নাম ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, সোমনাথের নামেই কিন্তু সেই জায়গাটির নাম হলো সৌম্যতীর্থ। আর ওই সৌম্যতীর্থে একটা নদী আছে, সেই নদীর নাম প্রভাস। এখন প্রভাস নামটা কে দিল? নদীটির নাম প্রভাস হলো কি করে? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, চন্দ্রদেবের 27 জন স্ত্রী। চন্দ্রদেব হঠাৎ একদিন গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুপত্নীর প্রতি যখন তার কুদৃষ্টি যায়, গুরুদেব তাকে অভিশাপ দেন। তো সেই অভিশাপটা কি ছিল? যে তোর যে 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুই পুরোটাই ধ্বংস হয়ে যাবে। গুরুর অভিশাপ কিন্তু মা মিথ্যা হয় না। এই যে গুরুদেবের অভিশাপ তার লেগে গেল, প্রতিনিয়ত প্রতিদিন এক একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেল। এখন গুরুদেবের যখন অভিশাপ একটু একটু করে কাজ করছে, এদিকে তার 27 জন স্ত্রী, তারা দেখছে স্বামী একটু একটু করে শেষ হতে চলেছে। তখন তারা সবাই মিলে স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য তারা দল বেঁধে চলে গেল ভোলানাথের কাছে। এখন মা পার্বতী হচ্ছেন এই যে চন্দ্রদেবের 27 জন স্ত্রী সম্পর্কে মা পার্বতী হলেন তাদের দিদি। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু। কৈলাসে ভোলানাথ বসে আছে, ধ্যান করছে। 27 জন শালী গিয়ে উপস্থিত কৈলাসে, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এত নির্জন স্থান, পাহাড়ের মাথায়, সেখানে একটু নিরিবিলি পরিবেশ পেয়ে ধ্যানে মগ্ন আছি, এখানেও কি আমার ভজন সাধন করতে দেবে না? কারা এসে আমাকে জ্বালাচ্ছে? হে, আবার জামাইবাবু বলে ডাকছে, এত এত শালি আছে জানতাম না তো। বলি, কে হে? বিপদে পড়েছি জামাইবাবু। আচ্ছা, ও তোমরা যে আমার শালি তা তো জানতাম না, তা বিপদে পড়েছো বলে আমার কাছে এসেছো। যাই হোক, শালি বলে কথা, কি বিপদ হয়েছে খুলে বলো। বিপদে পড়েছি এটাই, আমাদের প্রতি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ায় গুরুর অভিশাপে সে একটু একটু করে ক্ষয় হতে চলেছে। আর জানি না একটি কলা বেঁচে আছে, আমরা কি করে নিজের স্বামীকে ফিরে পাবো? কি উপায় আছে একবার বলে দিন। ভোলানাথ বললেন, আচ্ছা এই ব্যাপার, তাহলে এক কাজ করো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার মাথায় যে জটা, এর মধ্যে তো গঙ্গা আছে, এর মধ্যে রেখে দিয়ে যাও। এর মধ্যে রেখে দিয়ে তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে, নিজের পতির জন্য প্রাণ ভিক্ষা চাও। এই যে গঙ্গা, আমার মাথায় যে গঙ্গা, এর মধ্যে তুমি যেটাই রাখো না কেন, তার জীবনে যে অভিশাপই হোক না কেন, সেটা কোনো কাজে লাগবে না। এটা হলো অভিশাপ প্রুফ। তাই নিশ্চিন্তে তোমার স্বামীর একটি কলা বেঁচে থাকলে এখানে রেখে যেয়ে তোমরা চলে যাও তোমার গুরুদেবের কাছে। সেই কথা মতো স্বামীর একটি কলা বেঁচে আছে, সেটাকে ভোলানাথের মাথায় রেখে, আপনারা দেখেছেন নিশ্চয়ই ভোলানাথের মাথায় চাঁদের একটি কলা থাকে, তাই সেই একটি কলাকে রেখে এবার চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে 27 জন স্ত্রী যখন পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য কামনা করছে, তখন গুরুদেব বললেন, দেখো তোমরা তো কোনো অপরাধ করনি, কিন্তু তোমাদের পতির প্রাণ ফিরে পাওয়ার মতো আর তো কোনো রাস্তা নেই। সে তো চলে গেছে, যদি একটি কলাও বেঁচে থাকতো আমি কোনো না কোনো উপায় দিতাম। গুরুদেব আপনি তো বলুন, যদি একটি কলাও বেঁচে থাকে আমরা চেষ্টা করি, আমরা পতিকে হারিয়ে বৈধব্য জনম কেমনে সইব, একবার কৃপা করুন গুরুদেব। গুরুদেব বললেন, তাই যদি হয় তাহলে তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, তাহলে যাও ওই সৌম্যতীর্থে যে নদী আছে, ওই নদীতে তোমার সেই স্বামীর একটি কলা বেঁচে থাকলে সেটাকে স্নান করাও। ওই নদীতে স্নান করালে সে আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শুনে সকলে ছুটে এসে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে
যখন নদীতে স্নান করালো সঙ্গে সঙ্গে সে পুনরায় আবার জ্যোতি ফিরে পেল। আর এই পূর্ণ জ্যোতি ফিরে পাওয়ার ফলে পুনরায় জ্যোতি ফিরে পেয়েছে বলে তখন চন্দ্রদেব তাকে আশীর্বাদ স্বরূপ বললেন, আজ থেকে তোর নাম প্রভাস। প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল বাবা। কি জন্য অভিশপ্ত হয়েছিল? মুনিপুত্র গিয়েছিল, চিত্রাঙ্গদা তার নাম, সৌমিক মুনির পুত্র, সে গিয়েছিল সুতাপামনির পুত্র, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করবে বলে। এখন যখনই ওই প্রভাসের তীরে গিয়েছে জল পান করতে, তখন জলের মধ্যে ছিল এক কুমির। সেই কুমির সেই শিশুটাকে টেনে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর অন্যান্য মুনিপুত্র যারা, তারা গিয়ে তার পিতাকে জানালেন। জানা মাত্রই মুনিবর এসে উপস্থিত প্রভাসের তীরে, বলে উঠলেন, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, আমার পুত্র এসেছে জলপান করতে, তুই তাকে প্রাণে মেরে ফেললি। আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, সকলে কুকুর শৃগাল তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, এই বক্ষের উপরে কুকুরে শৃগালে মলমূত্র ত্যাগ করবে। এইভাবে যখন বারবার বলছে, তখন সেই প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বললেন, মুনিবর, অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে আমার বক্ষে যে কুমির থাকে সে, তাই আমাকে আপনি অভিশাপ দেবেন না, অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর চিন্তা করলেন, সত্যি তো, এর তো কোনো দোষ নেই, কিন্তু অভিশাপ দিয়েছি যখন, সে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আমি আশীর্বাদও করে যাচ্ছি, যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই উদ্ধার হবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। তাই গোবিন্দের মনের চিন্তা ভাবনা যে প্রভাসকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, এই হলো একটি কারণ। আরেকটি কারণ মা, সেটা হচ্ছে কুরুক্ষেত্রে যখন কিনা যুদ্ধ সমাপ্ত হবার পর হস্তিনাপুরের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, যত দুঃখ যত কষ্ট সব কিছুর অবসান ঘটে গেছে, আর তো তোমার কোনো দুঃখ নেই, কারণ তোমার ছেলে রাজা হয়েছে, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা। পিসিমা, তো এবার আমি যাই, আমাকে বিদায় দাও। যেই না বলেছে, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাওয়ার কালে বলে আমি আসি। আসি অর্থাৎ, ওমা আসি কথার মানে কি? আসি কথার অর্থ কি? আবার ফিরে আসবে। আর দেখবেন যদি ভুল করে সন্তানরা বা কোনো বাড়ির ব্যক্তি বলে যে যাই, দেখবেন গুরুজনরা বলে, বল আসি, যাই বলতে নেই। তা যেই না গোবিন্দ বলেছে আমি যাই, আমাকে বিদায় দাও, কুন্তী পিসিমা চিন্তা করছেন, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? আজ কেন সে চলে যেতে চাইছে? পিসিমা, যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি নেবে? যা চাইবে আমি তোমায় তাই দিয়ে যাব। কুন্তী পিসিমা কি চাইলেন মা? সারা জীবনটাই তো কষ্ট করেছে, বনে জঙ্গলে কাটিয়েছে 5 পুত্রকে নিয়ে, শেষ জীবনে ছেলে রাজা, রাজা সাউন্ডটা কমান, রাজা হবার পর এত সুখ এত আনন্দ, সেই সময় কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি যাবার কালে বর দিয়েই যাও, তবে যা চাইবো তাই দিতে হবে। বলো পিসিমা কি নেবে? কি চাইলেন জানেন মা? বলে উঠলেন, তবে দাও কৃষ্ণ, সারা জীবনে যন্ত্রণা ছিল, দুঃখ ছিল, তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, আমার তো সুখের অন্ত নেই, কিন্তু যার জন্য এই সুখ পাওয়া, সেই যদি জীবন থেকে চলে যায়, তাহলে কাকে নিয়ে আমি সুখী হব?
কৃষ্ণ দিয়ে যাও, এখনো জগতে যত দুঃখ আছে, কষ্ট আছে, এখনো যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যত যন্ত্রণা পাবো, যত কষ্ট পাবো, যত দুঃখ পাবো, ততই তো তোমাকে কাছে পাবো। আজ সুখের নাগাল পেতে না পেতেই তুমি চলে যাচ্ছ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি? সবে দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ যদি দুঃখ আমাদের জীবন থেকে চলে যায়, চিরতরে কৃষ্ণ হারা হতে হবে। যুধিষ্ঠির, সোনার সিংহাসনে বসলে চিরকালের মতো কৃষ্ণ হারা হতে হবে। বাবা নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। ভক্তের ভক্তি দেখে বাঞ্ছা কল্পতরু ভগবান চিরতরে বাধা পড়ে গেল। কৃষ্ণ রথ থেকে নেমে এসে বললেন, পিসিমা তুমি আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? হরিবল হরিবল। পিসিমা আমি তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেছি। পিসিমা আমি কথা দিচ্ছি, যখনই আমাকে তুমি স্মরণ করবে আমি তোমার কাছে চলে আসব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে যখন ধীরে ধীরে রথে উঠে চলে যাচ্ছে বাবা, হঠাৎ দেখা হলো আর একজনের সঙ্গে। পিছন থেকে চিৎকার করে পাগলিনীর ন্যায় বলে উঠলেন, মাধব মাধব, দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একবার একবার তাকিয়ে দেখো আমি কে, পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। চিনতে পারছো আমায়? আমি সেই মা, একজন দুজন নয়, শতপুত্র হারা জননী, সুবল কন্যা গান্ধারী আমি। বংশে পাতি দেবার জন্য একটা পুত্র সন্তান তুমি রাখনি। আজকের এই যুদ্ধ তোমার কারণেই হয়েছে। সন্তান হারা হয়েছি তার জন্য তুমি দায়ী। তুমি না চাইলে যুদ্ধ হতো না। তুমি আমার যদুবংশ ধ্বংস করেছো। আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি সুবল কন্যা, যেমন তুমি এই কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কুরুবংশে যেমন কেউ রইল না, তোমার যদুবংশ একদিন ধ্বংস হবে। আর তোমাকে আমি অভিশাপ করলাম, তোমারও মৃত্যু হবে। এক ব্যাধের হাতে তোমার মৃত্যু হবে। মাছরাঙা পাখি ভেবে তোমার অঙ্গে তীর ভেদ করবে, আর তুমি ভূমিতে পতিত হবে। বলা মাত্রই সকলে রাজসভায় যারা ছিল প্রত্যেকে বলে উঠল, এ তুমি কি করলে মা? কাকে অভিশাপ দিলে তুমি? অভিশাপ ফিরিয়ে নাও মা, এ অভিশাপ তুমি দিও না, মাধবকে অভিশাপ দিও না। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। তিনি তো মা, তাই মা তো কখনো অকারণে কাউকে অভিশাপ দেয় না। কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ আমার। এই ধর্মযুদ্ধে যারা জয়লাভ করেছে তাদের আনন্দটা যেমন আমি পেয়েছি, আবার যারা পরাজিত হয়েছে, যারা প্রাণ ত্যাগ করেছে, সেই কষ্টটাও আমি পেয়েছি। আজকের সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, আবার যে সকল মায়েরা সন্তান হারা হয়ে, আপন জন হারা হয়ে আমাকে অভিশাপ করছে, তাদের অভিশাপও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথা সত্য।
তুমি যা বলেছ তাই হবে মা। আমি মাথা পেতে নিলাম। সেই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে। এই 56 কোটি যদুবংশ মা যখন সবাই বাবা বড় হলো, পরিপূর্ণ যৌবন বয়স তাদের, তখন তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। কেউ কাউকে মান দেয় না। আর এই যদুবংশের 56 কোটি যদুবংশের সন্তানেরা, তাদের মধ্যে একটি সন্তানের দেখতে ঠিক মেয়েদের মতো, যার নাম শাম্ভ। এই শাম্ভকে সুন্দর করে কাপড় পরিয়ে, এতটাই দুষ্টু ছিল তারা, কি করেছে, শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে দিয়ে বনে জঙ্গলে যে সকল ঋষিমুনিরা ধ্যান তপস্যায় মগ্ন থাকে তাদের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, এই যে ও ঋষিবর, মুনিবর, তোমরা যে যুগ যুগ ধরে সাধনা করছো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এই মেয়েটির গর্ভে কে জন্ম নেবে। হরি বল। সকলে ধ্যানে মগ্ন বাবা। মুনিবর বলে উঠলেন, দেখ বাবা, তোরা ঘরে ফিরে যা, আমরা সাধনা করছি, আমাদেরকে এইভাবে তোরা এসে জ্বালাতন করিস না, যা ঘরে ফিরে যা। কেন কেন? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে আছে? হ্যাঁ, কেমন তোমাদের সাধনা? তখন সেই ঋষি বলে উঠলেন, তবে শোন, বারবার যখন জিজ্ঞাসা করছিস তবে শুনে যা, এর গর্ভে যে জন্ম নেবে তার দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে তারা সবাই মিলে ঘরে ফিরে গেল। আর এদিকে মুখের কথা শেষ হতে না হতেই সেই যে পেটের উপরে কড়াটা বেঁধেছে মা, সেই কড়াটা একটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা হাতে করে নিয়ে যেই না গোবিন্দের কাছে গেছে, ভগবান কৃষ্ণচন্দ্র ফালটা দেখেই তার পুরাবের কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলেন, এই তো সেই, এটাকে দিয়েই তো ধ্বংস হবে যদুবংশ। তাই দেরি না করে ছোট ছোট বালকদের বললেন, তোরা এক কাজ কর, প্রভাসের তীরে যে পাথর আছে, ওই পাথরে গিয়ে এই ফালটাকে ভালো করে ঘষে এটাকে শেষ করে দে। এখন ছোট ছোট বালকরা তারা কি করেছে, ওই ফালটা নিয়ে সবাই মিলে ওই পাথরে ঘষছে, আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর ফেনাগুলো সমস্ত ওই প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর ওই ফালটা ঘষতে ঘষতে যখন আর এতটুকু আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ছোট্ট ফালটা পেয়েছে কে না, ওই জলের মধ্যে একটি মাছ সে ফালটা খেয়েছে, যার নাম রাঘব বোয়াল। ওই রাঘব বোয়াল মাছ ফালটা খেয়েছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে মাছটাকে পেয়েছে। তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই সেই ফালটা পেটের থেকে বাইরে বেরিয়ে এসছে। আর সেই ফালটা নিয়ে ধীবর কি করবে, সে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই যে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে, সেখান থেকে কুড়িয়ে পেল এক ব্যাধ। যারা পাখি ধরে মা, ব্যাধে কুড়িয়ে পেয়ে তীরের আগায় বিধে রেখে দিলেন। এই যে ব্যাধ, এই ব্যাধটিকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করতে গিয়ে পিছন থেকে বালিকে হত্যা করেছিল তীর ভেদ করে, সেটা কিন্তু অঙ্গদ জানতো না। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ প্রভুকে অনেকভাবেই সহযোগিতা করে। তাই প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি আমার এত উপকার করেছো, আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি বর চাও। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় তবে এই বর দাও, জানি না বিনা যুদ্ধে কে আমার পিতাকে হত্যা করেছে, তবে যে ব্যক্তি আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, বেশ তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সে কিন্তু জানতো না যে ভগবান এই কর্মটি করেছেন। হরি বল, হরি বল। এবার সেই যে অঙ্গদ, সেই কিন্তু বাবা এই দাপর যুগে যে কিনা জরা নামের ব্যাধ, প্রতিদিন পাখি ধরে। আজকে ফালটা পেয়ে ভাবছে, বাহ বেশ তো সুন্দর, এটাকে যদি আমি তীরের আগায় বিধে রাখতে পারি তাহলে পাখি মারতে আরো বেশি ভালো হবে। হরি বল। আর ভগবান সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়ে প্রভাসের তীরে যজ্ঞ করবে বলে
দাদার সঙ্গে পরিকল্পনা করে বললে, দাদা গো শোনো দাদা, যজ্ঞ তো হবে, এই যে 56 কোটি যদুবংশ সবাই প্রভাসের তীরে যাবে, ওই প্রভাস নদীর তীরে প্রথমে হবে তাদের সঙ্গে কথা কাটাকাটি। কথা কাটাকাটি হতে হতে কি হয় বাবা? কথা কাটাকাটি হতে হতে কি হয় একটু বলুন না শুনি। হাতাহাতি হয় তো। এখন তারপরে হবে হাতাহাতি, আর হাতাহাতি হতে হতে এবার হবে লাঠালাঠি। তাহলে প্রভাসের তীরে লাঠি কোথায়? ওই যে নল খাগড়ার গাছ, একটা করে তুলবে আর একজনকে মারবে। এখন যে যাকে মারবে সেই কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। আর ভগবান তিনি যজ্ঞ সম্পন্ন করে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, আর চরণটা তার দুলবে। আর এদিকে ব্যাদ সে পাখি ধরবার জন্য জঙ্গলে গিয়ে মাছরাঙা ভেবে, মাছরাঙা পাখি মনে করে তার চরণতলে তীরভেদ করবেন, আর ভগবান তখনই ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বাবা দেখুন, স্বয়ং ভগবান তিনি যে কর্ম করেছেন তার কারণে তিনিও সাজা মাথা পেতে নিয়েছেন। তাহলে তিনি যদি সাজা মাথা পেতে নেন, তাহলে আমরা তো দিনের পর দিন হাজার হাজার অপরাধ করে যাচ্ছি। জেনে শুনেও অপরাধ করছি, না জেনেও অপরাধ করছি। কি না জেনে অপরাধ করলে তার ক্ষমা আছে? আছে কি বাবা? অনেকে দেখবেন বলে, যাকে বাবা ছেড়ে দাও, না জেনে করে ফেলেছে। এটা কি কোনো কথার কথা হলো? না জেনে আপনি অপরাধ করবেন, আপনার ক্ষমা হবে? আপনি না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ক্ষমা করে দেবে? দেবে না। আগুনে হাত দিলে ক্ষমা করবে? করবে না। তাই মা, জেনে শুনে পাপ করলে যেমন অপরাধ হয়, না জেনে অপরাধ করলেও ঠিক তদ্রূপ, সেটাও অপরাধ, সেটাও পাপ। লোকে বলে এসেছি খালি হাতে, যাব খালি হাতে, কথাটা কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ আসিনি, আবার খালি হাতে যাবও না। এসেছিলাম কর্ম অনুযায়ী, ফলটা সাথে করে নিয়ে এসেছিলাম। আবার যাবার কালে যে কর্ম এ জীবনে করে গেলাম, সেই কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। সেটা ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। বললেন এই জগতের যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, সেগুলো তো দুদিনের জন্য। আজ আমার আছে, কাল অন্য কারোর হয়ে যাবে। সারা জীবনে কৃষ্ণ নাম করতে গিয়ে সময় হয়ে উঠল না সংসারের চিন্তা করতে গিয়ে, তাই না? সংসারের চিন্তা সারাদিন, সংসারের কথা ভাবতে গিয়ে আমাদের ভজন করা হলো না। কিন্তু যে সংসারের জন্য সারা জীবন কষ্ট করলাম, সেটা কি আমার সঙ্গে যাবে? সবই তো রেখে চলে যেতে হবে। তাহলে যাবে কি না? যাবে শুধুমাত্র তুমি কতটুকু ভজন করেছো, কৃষ্ণ নাম করেছো, পরমাত্মার সেবা করেছো, সেই কর্মটুকুই তোমার সঙ্গে যাবে। ভালো কাজ করো, সৎ কাজ করো। সৎ কাজ করলে কি হবে? ভালো কর্ম করলে সুফল পাবো, আর কুকর্ম করলে কুফল পাবো। জীবনে খালি হাতে তো আমরা যাব না, কিছু সাথে করে নিয়ে যাব। তা সাথে করে কি নিয়ে যাব? তার প্রমাণ মা সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। বলি একটু মন দিয়ে শোনো। সন্তানের নাম রেখেছে ভগবানের নামে। আগেকার সময় এটাই করতো, এখন আর করে না। করে কি বাবা? এখন সব কত নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি বিদেশি নাম, দেশি নাম নয়। জনি, বনি, রনি, তাই না? আর আগেকার সময় নাম রাখতো ভগবানের নামে। তা ভগবানের নামে নাম রেখেছে, নাম দিয়েছে কি? নারায়ণ। কে দিয়েছে? অজামিল, যে ছিল বাবা একটু দৈত্য, কিন্তু জাতিতে ব্রাহ্মণ। সে জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার কর্ম ছিল নিচু প্রকৃতির। মানে যত হীন কর্ম করত, সে চুরি করত, ডাকাতি করত। হ্যাঁ, তা সেই অজামিলের ঘরে একদিন এক মুনি এসেছিলেন ভিক্ষা করতে। সেই মুনিটিকে, তিনি হচ্ছেন, তার নাম হলো লোমশ মুনি। এখন এই লোমশ মুনির একটু শারীরিক জ্বালা হয়, অসহ্য যন্ত্রণা হয়। এখন সেই যন্ত্রণা নিবারণের জন্য দেবর্ষি নারদ এসে বলেছিল, মুনিবর, আপনার এই রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে জাতিতে উঁচু, স্বভাব নিচু, এরকম কোনো ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে এনে রন্ধন করে খান,
আপনার রোগ ভালো হয়ে যাবে। মা বুঝতে পারছেন তো কথাগুলো? এবার সেই লোমসমণি চারিদিকে খুঁজতে শুরু করলেন যে স্বভাব তার ছোট নিচু কিন্তু জাতিতে উঁচু কে আছে। খুঁজে খুঁজে ওই যে অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী তাকে ভিক্ষা দিলেন, আর ভিক্ষা দেওয়ার সময় দেখলেন তার কোলে একটা ছোট্ট পুত্র সন্তান। এখন ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করার পর তার যখন রোগ ভালো হয়ে যায়, তখন মনে মনে ভাবলেন যে সে যখন আমার এত বড় উপকার করলো, আমি তার একটা বর দিয়ে আসি। তা কি বর? আবার গিয়ে অজামিলের বাড়িতে গিয়ে বলে উঠলেন, দেখো তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আজ আমি তোমাকে, তোমার এই ছোট্ট সন্তানকে, সবার ছোট, তা এই ছোট্ট শিশুর আমি নামকরণ করে গেলাম, আশীর্বাদ স্বরূপ এর নাম দিলাম নারায়ণ। হরি বল। ছোট ছেলের নাম নারায়ণ, আর যত বড় ছেলে আছে তার আগের সন্তান যারা, তাদের নাম 1 কড়ি 2 কড়ি 3 কড়ি, এইভাবে না। এখন মা সন্ধে হলেই ডাকাতি করতে যায়। এইভাবে দিন যেতে যেতে যখন তিনি শয্যাশায়ী, অন্তিম সময় এসে গেছে, শয্যায় শুয়ে আছে, যাবার সময় হয়েছে, যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে। আর যমদূতকে দেখে ওই অজামিল ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে চিৎকার করে ডাকছে। কাকে? ওই যে ছোট ছেলে নারায়ণ, তাকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার কাছে আয় নারায়ণ, কাছে আয়। ভয়ে ভীত হয়ে ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আর এমন ভাবে আর্তনাদ করছে, সেই আর্তনাদে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। দূত এসে দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য? ওর তো যাওয়া হবে না। কেন? দেখতে পাচ্ছ না ও কার নাম উচ্চারণ করছে? তখন যমদূত বলছে, ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে, ও তো ভগবানের নাম ধরে ডাকছে না, ছোট ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন যে যার নাম স্মরণ করেই ডাকুক না কেন, নামটা তো ভগবানের। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের নাম মুখে যখন উচ্চারণ হয়েছে, ওর জীবনের যত পাপ ছিল সব দূর হয়ে গেছে। তাই ওকে আমরা নিয়ে যাব, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। শেষ জীবনে একবার নারায়ণ উচ্চারণ করে সে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন মা। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি যে হরিনাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন, আজ সেই কারণে মহাজন পদাবলিতে বলছেন, যদি জীব ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, ভক্তি জগৎ আর এই জড় জগৎ, জীব জগৎ দুটো সম্পূর্ণ আলাদা। এই জগৎ মাঝে সংসার জীবনটা শুধু মায়া আর মোহ। যে মায়া মোহের মধ্যে আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই মায়ার বালিশ মাথায় দিয়ে থাকলে আমাদের যে একটা নিজস্ব কাজ আছে, নিজস্ব কিছু কর্ম আছে, সেটা করা হবে না। সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সংসার জীবনের সাথে সাথে নিজের যে কাজ, সেটা যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? মহাজন বললেন, একসঙ্গে দুটো কাজ হবে, সংসারও হবে, ভজনও হবে। তা ভজন করতে গেলে তোমাকে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। বৈষ্ণব মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয়, ভগবানের চরণ যুগলকে নিজের সম্পদ মনে করো। টাকা পয়সা বিষয় সম্পদ এ আমার সম্পদ নয়। আজ আমি মালিকানা করছি, আমার আগে আর একজন ছিলেন যিনি আমার পিতা, তিনি দেখভাল করেছেন। আজ তার ক্ষমতা নেই, তাই তোমার উপরে দায়িত্ব দিয়েছে। আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন সেই সম্পদের দায়িত্ব
তুমি তোমার সন্তানকে দিয়ে যাবে। তাহলে এই সম্পদের মালিক আমরা কেউ নই, আমরা দেখাশোনা করার শুধু একজন ম্যানেজার মাত্র। জায়গার জিনিস জায়গাতেই আছে, শুধু আমরা বদল হচ্ছে। হরি বল, হরি বল। তাহলে আমার বলতে কি আছে বাবা? শুধু আমার সম্পদ কি? টাকা পয়সা বিষয় সম্পদ আমার নয়, এই যে দেহটা এটাও আমার নয়, এটা তিনি দিয়েছিলেন তাই পেয়েছি, আবার সময় হলে তিনি কেড়েও নেবেন, তাই তো? তাহলে এটাও আমার নয়। এই যে নাম, এই যে ঠিকানা, যে পরিচয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, আপনারা যে নামে আমাকে চেনেন, এটা কি আমার? এটা কি আমি এনেছিলাম? এখানে আসার পরে পেয়েছি, আবার যখন চলে যাব এখানেই রেখে চলে যাব। নিতাই গৌর হরি বল, হরি। তাহলে আমার কি আছে? শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে, সংসার করব বলে আসেনি। কিন্তু আমরা সবাই সংসার করব সেজন্য আসেনি। যখন আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে জন্ম পেয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে তুমি আমাকে মানব দেহ করে পাঠাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম কি? বলেছিলাম যদি মানব দেহ করো, যদি মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো। এ কথাটা বলেছিলাম। কিন্তু ভবে এসে হলো কি? মায়া পিশাচি গ্রাস করলো। ভগবান বললেন, বেশ, তুমি মায়ার সংসারে সন্তান, আত্মীয় পরিজন তাদেরকে নিয়ে জীবন কাটাচ্ছ, বেশ, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু নিজের কাজ যদি ভুলে যাও, তাহলে সাধের মানব জন্ম পাওয়া বৃথা হয়ে যাবে। আবারও তোমাকে সেই 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, পিশাচকুলে জন্ম নিতে হবে। যেমন কর্ম করবে তুমি, ফলটা তোমাকে তেমনই পেতে হবে। একদিন দুদিনের তো আশা নয়। আমাদের এই সুন্দর দেহটা যে পেয়েছি, একবার নয়, এটাই আমাদের প্রথম জন্ম নয়। একটু মন দেবেন কথাগুলো। এই যে মানব জন্মটা পেয়েছি, এটা আমাদের অহংকার। অনেক সাধনা করে তবেই পাওয়া এই দেহটা। এর আগেও জন্ম পেয়েছি। শাস্ত্রী মহাজন বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। তার মানে এর আগে আমরা কোন জন্ম পেয়েছি? বললেন জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ বার। কি হয়েছি? বৃক্ষ গুল্মাদি, যত আছে বৃক্ষাদি, সেই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। সেখান থেকে আবার আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণের জন্য পাঠিয়ে দিল কৃমি কীট কুলে। 11 লক্ষ বার হলাম কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। তখনও গোবিন্দ চরণে পৌঁছায়নি মা। আবার পাঠিয়ে দিল পক্ষী কুলে, পক্ষী নাম 10 লক্ষ কম। বনের পাখি, যত রকমের পাখি আছে, সমস্ত কুলে আমরা জন্ম পেয়েছিলাম। সেই পথ অতিক্রম করে পাঠিয়ে দিল আমাদের পশুকুলে। 30 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি, পশু হয়ে জন্ম পেয়েছি। বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি। আর ভগবানের কাছে কেঁদেছি, প্রভু আর ভালো লাগে না, আর এ জন্ম দিও না। যে জন্ম পেলে তোমাকে সেবা দেওয়া যায় না, যে জন্ম পেলে বদনে তোমার নাম উচ্চারণ করা যায় না, সে জন্ম আর দিও না। এমন জন্ম তুমি দেবে যে জন্ম পেলে তোমার নাম উচ্চারণ করা যায়, দুহাত দিয়ে তোমাকে সেবা করা যায়। কি গো মা, মন্দিরের ভিতরে যদি এখন কোনো পশু যায়, আপনারা কি তাকে ঢুকতে দেবেন? দেবেন কি? তাকে বাহির করে দেবেন। কিন্তু একটা মানুষ যদি যায়, তাকে বাধা দেবে না।
তার মানে ভগবানের সেবার উপযুক্ত জন্মই হচ্ছে এই মানব জন্ম। চেয়েছিলাম আমরা, দাও মানব কুলে জন্ম, ভবে গিয়ে তোমারই নাম করব, কিন্তু হলো না। এলাম বটে, পেলাম সেই সুন্দর দেহ, কিন্তু কোনটি আমার আর কোনটি আমার নয়, কোনটি সার কোনটি অসার, সেই জ্ঞান শূন্য হয়ে আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে যার সন্তান আমরা, যার দাস আমরা, তার কথা ভুলে গিয়ে সবাই মায়ার সেবা করে চলেছি। কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়াও তোমাকে ত্যাগ করে দেবে, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। আজ তুমি আমার, আজ তুমি আমার, কিন্তু কোন দিন তুমি পর হয়ে যাবে জানো? যেদিন তোমার দশেন্দ্রিয় স্বরূপ শিথিল হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলবার শক্তি থাকবে না, ঘরের এক কোণে বসে থাকবে, সেদিনই কিন্তু বুঝবে কে তোমার আপন আর কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, জগতে আপন পর এই জ্ঞানটুকু যার মধ্যে এসে গেছে তাকে আর ভজন থেকে দূরে সরাতে কেউ পারবে না। যদি কোনো জীব একটিবার ভগবানের স্মরণ করে দুটি বাহু প্রসার করে আত্মনিবেদন করে যদি বলতে পারে, দয়াময় তুমি শুধু আমার আর আমি তোমার, আর কিচ্ছু করতে হবে না, শুধু এই কথাটাই, আমি তোমার তুমি আমার। ভগবান বললেন সেই ভক্তের চরণে আমি যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল হরি বল। যদি এমন ভাবে নিজেকে সঁপে দিতে পারো, কলিযুগে কোনো কষ্ট নেই মা। মহাপ্রভু কত সহজ উপায় দিলেন, বললেন যদি জীব সাধন ভজনে যাগ যজ্ঞ না করতে পারে, কলিযুগে তো কিছুই নেই, শুধু বদনে মহামন্ত্র জপ করো, হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, যেভাবেই করবে তাতেই মঙ্গল। বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। আহা, দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে কি না মা? যেমন দুর্গাপুর, মা দুর্গার নামে তো দুর্গাপুর, বেশ, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না, গোপালনগর, এগুলো কি ভগবানের নামে তো? যদি কোনোদিন কোনো কিছু সংকেত করতেও বদনে নাম উচ্চারণ করা হয় তাতেও মঙ্গল, যেভাবেই বলো না কেন। যদি কেউ বলে আরে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ হচ্ছে তো, নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম করে না, কিন্তু সেই জায়গায় যেতে গেলে তাকে তো বলতে হবে কোথায় যাচ্ছিস, কৃষ্ণনগর। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন যেভাবেই বলো তাতেই উপকার, ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রে বললেন নাম বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। তার নাম শুনলে কি উপকার? কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি উপকার? আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, নিশ্চয়ই তো কোনো কিছু পাওয়ার আশায়। তা কি পাবেন? শুনলে কি পাবেন, বললে কি পাবেন? কি বলছে একটু পদের দিকে মন দেব। শাস্ত্র কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর 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 লীলা, অবতার করেন যদি কানের মধ্যে প্রবেশ করে হরিনাম, তার কি হবে জানো? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধারে যায় গদুরে, অজ্ঞান ধারে
অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা প্রকৃতই সবাই কিন্তু জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। আমাদের আসল জ্ঞান কোনটা আমাদের করা উচিত আর কি করছি সেই জ্ঞানটুকু আমাদের নেই, শূন্য হয়ে গেছে। শাস্ত্রে বললেন তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়ে ভজন। হরি বল। কি বলছে একটু মন দেবেন মা। मन की तरंग को मार लो बस हो गया भजन। माने বলছে मन की तरंग को मार लो, মনের চঞ্চলতাকে দূর করো। আমরা বড় চঞ্চল, আমাদের চিত্ত খুব চঞ্চল। ওই দেখুন এখানে বসে আছে কিন্তু মন এক জায়গায় নেই। কিন্তু কি গো মা, মনটা চারিদিকে ঘুরঘুর করছে। এই যে চিত্ত চঞ্চল, যেদিন আপনার চিত্তটাকে আপনি স্থির করতে পারবেন সেই দিনই আপনার ভজন হবে, তার আগে ভজন হবে না। আর কি বলছেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, বুড়ি মানে কি খারাপ, যত রকমের খারাপ চিন্তা আছে, খারাপ মনোভাব আছে, আমাদের ভিতরে যত কালিমা আছে সেগুলোকে যদি দূর করা যায় তবেই ভজন হবে, না হলে হবে না। ওর মধ্যেই পড়ে থাকতে হবে। পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সারাদিন ধরে কে গেল আর কে এলো এই চিন্তায় থাকবে। যত সময় এগুলোকে পরিষ্কার করতে না পারবো তত সময় আমাদের ভজন হবে না। রাম ভক্ত তুলসীদাস আরো বললেন, আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছি আর কোথায় যাব, এটা যদি একবার নিজেকে জিজ্ঞাসা করা যায়। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের করেছে হেত হয়। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন মা। একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? সবই তো আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সবই যদি আমার হবে তাহলে আমি কার? কে আমার আর আমি কার? মনের ভিতরে হঠাৎ এই প্রশ্ন যখন জেগে গেল, আর তার ঘর ভালো লাগে না, সমস্ত জমিদারি ত্যাগ করে একটা কম্বল সাথে করে নিয়ে ঘর ছেড়ে সনাতন গোস্বামী পথে নেমে গেলেন। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর পাব। হঠাৎ খবর পেল মহাপ্রভু কাশী ধামে আছেন। কাশী ধামে পৌঁছে মহাপ্রভুর চরণতলে গিয়ে চরণটা জড়িয়ে আছড়ে পড়লেন চরণতলে। গৌরহরি চমকে উঠলেন, সনাতন এত বড় জমিদার আমার চরণে এসে পড়েছে, কি হলো, কি ব্যাপার, এমন পাগলের মতো ছুটে এসেছো কেন? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও, আমি কে আমার, কেন মরি যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কি আমার পরিচয়? আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আমি, আবার যখন চলে যাব কোথায় যাব? একটিবার বলো প্রভু, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি? আমার পরিচয় কি, আমি কে? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছ সনাতন, জীবনের সবকিছু ত্যাগ করেছো তুমি,
কিন্তু কম্বলটাকে সাথে করে কেন এনেছো? কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলা, সেই কম্বলটিকে পথের ধারে এক ভিখারিকে দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। দয়াময়, চেয়ে দেখো, আর কিছুই নেই আমার কাছে, শুধু একটি বার বলে দাও আমি কে, কি করা উচিত আমার, আমি কি করে চলেছি, কি করণীয় আমার, আমার পরিচয় কি? গৌরহরি বলে, সনাতন, আজ যখন তুমি এই প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, জগতে সকলের জন্য একটাই উত্তর, একটাই প্রশ্নের উত্তর সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। সেটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ কৃষ্ণ দাস পরিচয়টা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল, এই গলেতে বাঁধিল। দাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমরা কৃষ্ণচরণের দাস, সেটা ভুলে গেছি বলেই মায়া আমাদেরকে গ্রাস করেছে, যার কারণে আমাদের সংসারে ত্রিতাপ জ্বালায় সবাই আমরা জর্জরিত, সবাই আমরা ভোগ করছি। বৈষ্ণব মহাজন বললেন, এখান থেকে উদ্ধার হবার উপায় আমাদের আছে, সহজ উপায় কি? গুরুচরণ আশ্রয় করো। মায়েদের গুরু কৃপা হয়েছে, বেশ, বললেন গুরুচরণ আশ্রয় করো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। যদি কাঁদতেই হয় ভগবানের চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, আর ভরসা যদি করতে হয় তাহলে গোবিন্দকে ভরসা করো। নাম শুনলে যেমন উপকার, নাম বললেও উপকার। তো আমি চাইবো এখানে আজ আমরা যত ভক্ত আছি সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরিনাম, উচ্চস্বরে গাইবেন, কেমন? জোরে জোরে গাইবেন, দুহাত তুলুন সবাই, দুটি বাহু, মহামন্ত্র জপ করবেন, দুহাত তুলে উচ্চস্বরে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? কৃপণতা করবেন না হরিনামে, ঠিক আছে? যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র জপ করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর, কিন্তু আমি চাইবো মা আরেকটু জোরে জোরে, কেমন? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল, আহা, বলুন বলুন বলুন, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে
হরে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল রাম রাম হরে बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাই গৌর হরি বল গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বলেন যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করে তার কি হবে জানো? আজ পদাবলিতে বলছে যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম হরিব তার তিতাবি জ্বালা দূরে যাবে যাবে যাবে। ওই মধুর কৃষ্ণ নামে হরি বল ভজ ভজ একবার কৃষ্ণ নাম ভজ। তোমাদের তিতাবি জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি তারে মই যাই বলিহারি ওই না তারে মুই যাই বলি হারি তারে মুই যাই বলি হারি। এত সময় আমরা গৌর কথাই শুনছিলাম। তো যে মহাজন এই পদাবলী লিখেছেন সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা হাতে তালি দিয়ে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আহা শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে ওই সে যাই বজেন্দ্র সুত পাছি রে সে যাই বজেন্দ্র সুত পাছি রে সে যাই বজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি 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 তার হয় ব্রজধামে বাস রে তার হয় ব্রজধামে বাস রে তার হয় বোঝধামে বাসি গো তার হয় বোঝধামে বাসি গো তার হয় বোঝধামে যা বুঝবেন বুঝবেন কিন্তু এই কথাটা মন দিয়ে শুনুন কি বলছি। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো তোমরা গৃহেতে বনেতে
থাকো ঠাকুরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তমে মাগে তার সঙ্গ নরোত্তমে মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ বল হরি বল। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। যে নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম বাংলাদেশে এই কীর্তন করেছিলেন, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। তো আমরা এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন। আমরা কিন্তু নবদ্বীপেই থাকবো, যেহেতু নবদ্বীপ লীলা, সেই কারণে আমরা নবদ্বীপেরই একটি ভজন শ্রবণ করব। কেমন? জয় রাধের সামনে তাই গৌর হরি বল হরি বল। জয় রাধে রাধে। তো আমরা নবদ্বীপে গৌর হরির একটা ভজন শুনি, সবাই মিলে একসঙ্গে ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। মায়ের আবার উলোধ্বনি উলোধ্বনি জয় রাধের সামনে তাই গৌর হরি বল হরি বল। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, চিনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। হরে কৃষ্ণ। আমরা সুন্দর কাকে বলি মা? দেখবেন কেউ যদি সেজে গুজে বাইরে যায়, আমরা দেখে বলি না বাবা কি সুন্দর লাগছে। আচ্ছা বলুন তো প্রকৃতপক্ষে সে কি সুন্দর? সাজলে তো সবাইকে ভালো লাগে। যে সৌন্দর্যের মধ্যে দামি বসন নেই, দামি অলংকার নেই, দামি গহনা নেই, তথাপিও সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম। যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। নদিয়ার মাঝে আমার গৌর হরি, তার অঙ্গে দামি অলংকার আছে, দামি রাজবেশ আছে? নেই তো। একটা ছিন্ন বসন পরিধানে যাকে দেখলে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত মুসলমান ভক্ত, যেমন সম্রাট আকবর, নাসির মাহমুদ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কার লেখা? একজন মুসলমান ভক্তের। তাহলে সবাই এই ত্রিভুবন ভোলে যে রূপ দেখে, যার অঙ্গে দামি গহনা নেই, অলংকার নেই, বসন ভূষণ নেই, তবু সে সুন্দর। তাই তো বলছে মহাজন, যে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? দেখো সুন্দর আচ্ছা সুন্দর এখানে নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরবরায়। ওই না হরি বল। ধন কি মায়ায় চন্দন পুতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে হরি বল। চাই গো রাজার পানে গো। আমরা ভগবানকে ভালোবাসি, যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য আমরা সবাই পাগল। কিন্তু বাবা, যদি তাকে কোনোদিন সাক্ষাৎ চোখের সামনে দেখা যায়, দেখতে যদি পাই কোনো ভাগ্যবান ভাগ্যবতী, সে কি আর ঘরে ফিরতে পারবে? আজ আমার গৌরহরি যদি কারোর দিকে তাকায়, বলছি সুন্দর নয়নে চাই গোরা যার পানে, গৌরহরি যদি কারোর পানে একবার নয়ন দেয়, সে কি আর ঘরে যেতে পারবে? কি হবে তার অবস্থা? ও তার দেহ ছাইড়া এই মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চন্দন পুতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়। জনতা জয় গো জয় রাধেশ্যাম। আমরা মায়ের মন্দিরে আছি। কমিটি দাদারা বলেছিলেন মায়ের একটি গান গাইতে। অবশ্যই আমরা লীলার মধ্যে দিয়েই আমরা মায়ের একটি গান শুনবো, একটি নয় দুটো শুনবো, ঠিক আছে? তো আমরা আগে লীলায় প্রবেশ করি, তারপরে মায়ের গান অবশ্যই আমরা শুনবো। তো আমরা আজকের যে লীলা আমরা শুনবো, মা নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে। জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট। মা সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না।
তাই বলছে মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবোল হরিবোল, মানে পুরী ধামে। গৌর হরি বললেন মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরী ধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরী ধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন তার পিছন দিকে অগণিত ভক্তগণ, গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো না, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নামে করসান, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নামে ভজ নাম চিও নামে গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। গৌরহরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে
তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে, আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে।